হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের সকলের কাছে আজকের এই মূল পর্বের ভিডিওতে দেখাতে চলেছি ভারতের বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের বুকে অবস্থিত সেই কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচুর সেই বিখ্যাত স্মৃতিসৌধ এবং তার সাথে সেখানকার ভোরের সূর্যোদয় এবং সেই ভোরের সূর্যোদয়ের তিন সাগরের মাছ থেকে মৎস্যজীবীদের বিভিন্ন ধরনের মাছ ধরে আনা এবং সেখানকার পরিষ্কার আবহাওয়া এবং সেই তিন সাগরের সামনে এসে সেখানকার ফেরিঘাটের বোটে চেপে বিভিন্ন অংশের জলের কালারের সামান্য পার্থক্য ও মনোরম পরিবেশের দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণ করে। আজ আমি সেই সব ঘুরে বেরিয়ে সেই কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচুর সেই বিখ্যাত স্মৃতিসৌধের ছবি ও ভিডিও তোমাদের সকলের কাছে আজকে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে আমি এখন এই ভোরবেলায় আমার সকল ট্যুরিস্ট যাত্রীদের নিয়ে এসে পড়েছি ফেরি ঘাটের ঠিক বাম পাশে অবস্থিত কন্যাকুমারীর সাগরের সামনে। দেখুন সেখানে কত নৌকো পরপর সারিবদ্ধভাবে সাগরের পাড় দিয়ে সাজানো রয়েছে, আর সেখানে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে এই ভোরবেলায় ঠিক সূর্য ওঠার ঠিক আগে। আর ওই দেখুন সেই বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার সেই বিখ্যাত স্ট্যাচু। আর এই দেখুন এই ভোরবেলায় এই সাগরের জলের ঢেউ কিভাবে এই তীরে এসে আছড়ে পড়ছে এবং সেই জলের মধ্যে কিছু যাত্রী তারা সেই জলের সাথে পা মেলাচ্ছে এবং আনন্দ করছে। আর এই দেখুন কিছু মৎস্যজীবী তারা ওই নৌকোয় করে ওই মাছ সাগর থেকে মাছ ধরে নিয়ে আসছে। দেখুন সেই ছবি ও ভিডিও আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। এই ভোরবেলায় এই সাগরের তীরে কত মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এবং সেখানে বহু মৎস্যজীবী তারা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ধরে নিয়ে এসে এই সাগরের তীরে বসে যে যার মতো
বিক্রি করছে। দেখো কত ধরনের সামুদ্রিক মাছ এই সাগরের তীরে বসে বিক্রি করছেন। দেখুন সেই সব সামুদ্রিক মাছের ছবি ও ভিডিও আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি এবং সেখানে বহু টুরিস্ট যাত্রী সেই সব মাছ দেখতে ভিড় করেছেন এই ভোরবেলায় এই সাগরের তীরে এসে। আর ওই দেখুন খ্রিস্টানদের একটি খুব সুন্দর চার্চ দেখা যাচ্ছে, আর সেই চার্চের পাশ দিয়ে বহু টুরিস্ট যাত্রীদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে এবং কিছু টুরিস্ট যাত্রী তারা বসে রয়েছে। আর এই যে সেই কন্যাকুমারীর ফেরি ঘাটের মূল গেট, দেখুন এই গেটের সামনে দিয়ে বহু টুরিস্ট যাত্রী তারা পরপর সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন আপনারা নিজে চোখেই দেখুন কি পরিমাণ যাত্রীদের ভিড় জমেছে এই মূল গেটের সামনে দিয়ে। এখানে এসে জানতে পারি যে এই গেটের সামনে প্রতিদিন ভোর 4:30 থেকে এই লাইন দাঁড়ানো শুরু হয়, প্রতিদিন সূর্যোদয়ের ঠিক আগে থেকেই। সত্যি আমরাও সেই দৃশ্য নিজে চোখেই আজ দেখলাম। এখন আমরা সকলে এই ভিআইপি লাইনে দাঁড়িয়ে ভেতরের দিকে এগিয়ে চলেছি। আমরা 300 টাকার ভিআইপি টিকিট কেটে ফেরি ঘাটের লঞ্চের দিকে এগিয়ে চলেছি। দেখুন যে আমরাই সবার প্রথমে এই ফেরি ঘাটের দিকে এগিয়ে চলেছি ধীরে ধীরে। আর এই যে আমাদের সকল টুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে এই রাস্তার পাশে খুব সুন্দরভাবে পরপর সারিবদ্ধভাবে বসে রয়েছে। আর ওই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচু। এই যে আমি এখন আমার সকল যাত্রীদের নিয়ে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে। আর এই যে এখন আমরা সকলে মিলে এই লঞ্চের ভেতরে ধীরে ধীরে উঠে পড়লাম। সামনে চলেন, সামনে। বাসন মিডিলে বাসেন, নাহলে ভিজে যাবেন, জলের ছাপ না মারবে। বসো বসো, মিডিলে বসো, কোনায় বসো না। হ্যাঁ, আবার জলের ঝাপটা মারবে কিন্তু মিডিলে না। না এখানে ঠিক আছে, নাহলে জলের ঝাপটা মারবে। হ্যাঁ মিডিল, এখান দিয়ে বসেন, এখান দিয়ে বসেন, আমি ছবি তুলবো, সবার ছবি আসবে। এখানে বসেন, ওইখানে বসেন, আবার সব হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তাকান কাকু, উনি ওদের সাথে हाँ हाँ ये मेरा आदमी है। हाँ आसाम से।
আর এই যে আমাদের প্রথম লঞ্চ ছেড়ে দিল। ওই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচুর দিকে এগিয়ে যাব, আর আমাদের লঞ্চও এখন সেই দিকেই। బైక్ లేకపోతే ఇంకోటి ఏదైనా తీసుకెళ్తే కాస్త দেখুন এই লঞ্চে কি পরিমাণ ট্যুরিস্ট যাত্রীদের ভিড়। আমার মনে হচ্ছে প্রায় 200 থেকে 250 জন মানুষ রয়েছে এই পুরো লঞ্চ জুড়ে। Sit for some time in the waiting hall to know the historical background of the Rock Memorial. এই যে আমি এখন এই লঞ্চ থেকে নেমে ধীরে ধীরে ওই টিকিট কাউন্টারের সামনে এসে হাজির হলাম। দেখুন এখানেও লম্বা লাইন পড়েছে। এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভেতরের বিবেকানন্দ মূর্তির পাথরের শিলা দেখার জন্য টিকিটের মূল্য 30 টাকা প্রতি যাত্রী। দেখুন আমাদের ট্যুরিস্ট যাত্রী তারা প্রত্যেকে টিকিট কাটবেন বলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন আমরা সকলে এখন ওই বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এই যে না এই যে শঙ্করচক্র কথা ছবি তোলা আমার
এই কন্যাকুমারীর বিবেকানন্দ রক ভারতের একমাত্র স্থানগুলোর মধ্যে একটি, যেখানে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায়। এখানেই অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার সেই বিখ্যাত স্ট্যাচু। এটি ভারতের তামিলনাড়ুর রাজ্যের কন্যাকুমারীর সমুদ্রের মাঝে একটি পাথুরে দ্বীপের মাঝে অবস্থিত, যেখানে বিশ্বাস করা হয় যে স্বামী বিবেকানন্দ 1892 সালে 25 থেকে 27 ডিসেম্বর এই 3 দিন স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে আসেন। তিনি সাঁতরে সমুদ্রের মাঝখানে অবস্থিত এই শিলাখণ্ডে পৌঁছান এবং সেখানে 3 দিন ধরে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। ধ্যানের সময় তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এবং দেশ সেবার আদর্শে উদ্বুদ্ধ হন। পরবর্তীতে 1893 সালে তিনি পার্লামেন্ট অফ দি ওয়ার্ল্ড রিলিজিয়নে যোগ দিয়ে ভারতীয় দর্শনের বার্তা বিশ্বজুড়ে প্রচার করেন এবং স্বামীজির স্মৃতিকে অমর করেন। দেখুন এখান থেকে পুরো ভিউটা কি অসাধারণ লাগছে, সত্যিই দেখার মতো। ഓടിച്ചാടിപ്പോണേ উনিশশো সালে এই স্মৃতিসৌধ নির্মিত হয়। নির্মাণের প্রধান উদ্যোক্তা ছিলেন একনাথ রানাডে। স্মৃতিসৌধটি ভারতীয় বিভিন্ন স্থাপত্যশৈলীর সমন্বয়ে তৈরি। এখানকার বিশেষ আকর্ষণ হল সমুদ্রের মাঝে অবস্থিত হওয়ায় এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখা যায়। এবং এই স্মৃতিসৌধটির পাশে রয়েছে বিশাল তিরুভাল্লুভার স্ট্যাচু। দেখুন এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের শেষ চূড়ার কারুকার্যটি কি অসাধারণ। এছাড়াও এই মেমোরিয়ালের পাথরের দেওয়ালের কারুকার্যের এক অভূতপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। সেই সব কারুকার্যের দৃশ্য আমি আমার ক্যামেরায় কি সুন্দরভাবে জুম করে কাছে টেনে নিয়ে তোমাদের কাছে তুলে ধরেছি।
আর এই যে দেখো, এই মেমোরিয়ালের চারপাশ দিয়ে বহু ট্যুরিস্ট যাত্রীদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তার সাথে সাথে এই মেমোরিয়ালের চারপাশের সমুদ্রের স্বচ্ছ জলের ঢেউগুলো কি সুন্দরভাবে আছড়ে পড়ছে এই পাথুরে দ্বীপের বুকে, এবং তার সাথে প্রচণ্ড ঠান্ডা বাতাস ঝড়ের বেগে ধেয়ে আসছে আমাদের দিকে। সত্যি আমার তো খুব আনন্দ হচ্ছে। তিরুভাল্লুভার স্ট্যাচু হল তামিল সাধক, কবি ও দার্শনিক এর স্মৃতিতে নির্মিত একটি বিশাল ভাস্কর্য। এটি ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীর সমুদ্রের মাঝে একটি পাথুরে দ্বীপের মাঝে অবস্থিত। এই তিরুভাল্লুভার ছিলেন প্রাচীন তামিল সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি বিখ্যাত গ্রন্থ তিরুক্কুরাল রচনা করেন। তিরুক্কুরাল এ নৈতিকতা, সমাজনীতি, প্রেম ও মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে 1330টি দ্বিপদী কুরাল রয়েছে। মূর্তি নির্মাণের পরিকল্পনা 1970 এর দশকে শুরু হয়। ভাস্কর্যটির নকশা করেন বিখ্যাত শিল্পী ধি গণপতি স্থাপতি। 1 জানুয়ারি 2000 সালে তৎকালীন এম করুণানিধি এটি উদ্বোধন করেন। মূর্তিটির মোট উচ্চতা 113 ফুট, এর মধ্যে 38 ফুট উঁচু ভিত্তি পাদদেশ এবং 95 ফুট উঁচু মূল মূর্তি রয়েছে। 133 ফুট উচ্চতা তিরুক্কুরালের 33টি অধ্যায়কে প্রতীকীভাবে নির্দেশ করে। 38 ফুট ভিত্তি তিরুক্কুরালের প্রথম অংশ অরম নৈতিকতা এর 38টি অধ্যায়ের প্রতীক। আজ এই মূর্তি কন্যাকুমারীর অন্যতম প্রধান আকর্ষণ। এই ভাস্কর্যটি শুধু তামিল সংস্কৃতির গৌরবই নয়, মানবতা, নৈতিকতা ও জ্ঞানের প্রতীক হিসেবেও সারা ভারতবর্ষ পরিচিত। আর এই যে আমি এখন ওই জলের ওপর দিয়ে তৈরি স্কাই ওয়াক ব্রিজের ওপর দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি তিরুভাল্লুভার স্ট্যাচুর দিকে। দেখুন, সেই স্কাই ওয়াক ব্রিজের ওপর দিয়ে বহু যাত্রী আসা যাওয়া করছে এবং তারা তাদের মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছেন। আর আমি সেই সব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি ব্রিজের ওই পারের দিকে। আর এই যে দেখুন, এই ব্রিজের মাঝখান দিয়ে কি সুন্দর মোটা কাঁচের স্বচ্ছ গ্লাস দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন এই ব্রিজকে। আর সেই কাঁচের স্বচ্ছ গ্লাসের নিচ দিয়ে এই 3 সাগরের মিশিত জলের ঢেউগুলো কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে। সত্যি আমার তো অসাধারণ লাগছে এই ব্রিজের ওপর দাঁড়িয়ে এবং গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে।
আর এই যে দেখুন সেই তিরুভাল্লুভার স্ট্যাচু। এখন আমি এই গেট দিয়ে সেই স্ট্যাচুর দিকে এগিয়ে যাব। এখন আমি এই সিঁড়ি পেরিয়ে ধীরে ধীরে ওপরের দিকে এগিয়ে চলেছি। আর এই দেখুন আমি এখন এই স্ট্যাচুর ঠিক সামনে এসে পড়েছি। আর ওই যে দেখুন কি সুন্দরভাবে ওই লঞ্চটি ওই পার থেকে ধীরে ধীরে এই পারে এগিয়ে আসছে। আর সেই লঞ্চটি সমুদ্রের জলের ঢেউয়ের সাথে সাথে পুরো লঞ্চটি কিভাবে দুলছে, তাই না? মনে হচ্ছে যেন এখনই লঞ্চটি এই সমুদ্রে বুঝি ডুবে যাবে। সত্যি অপূর্ব লাগছে ভিউটা। আর এই দেখো এই পার থেকে ওই স্কাই ওয়াক ব্রিজের ভেতর দিয়ে কত টুরিস্ট যাত্রীদের আসা যাওয়া করছে। দেখুন কি সুন্দর লাগছে এই স্ট্যাচুর ঠিক সামনে থেকে, তাই না? ফটো ফুটা হলো ধনু
আর ওই দেখুন, ওই সাগরের মাঝখান দিয়ে ওই নৌকোর মধ্যে থাকা 4 থেকে 5 জন মৎস্যজীবী, তারা ওই সাগরের জলের ঢেউয়ের সঙ্গে দুলতে দুলতে কি সুন্দরভাবে নৌকো চালিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। সত্যি আমার তো খুব খুব ভয় লাগছে ওই মৎস্যজীবীদের নৌকোর মধ্যেই দাঁড়িয়ে থাকতে দেখে এবং ঢেউ এর দোলায় এগিয়ে যেতে দেখে। allora me ne দেখুন যে এই স্কাই ওয়াক, এই ব্রিজের ওপর দিয়ে কত ট্যুরিস্ট যাত্রী চলাফেরা করছেন এবং বহু যাত্রী তারা এই ব্রিজের স্বচ্ছ কাঁচের গ্লাসের ওপর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছেন। এই স্কাই ওয়াক ব্রিজটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। এই সম্পূর্ণ ব্রিজটির কারুকার্য সত্যিই দেখার মতো। চলো এবারে আবার ওই লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যায়।
আর এই যে এখন আমরা এই লঞ্চে উঠে পড়েছি। এখন আমরা এই বিবেকানন্দ রক ও তিরুভাল্লুভার স্ট্যাচু ছেড়ে ধীরে ধীরে ওই ফেরি ঘাটের দিকে এগিয়ে চলেছি। দেখুন কি সুন্দর স্বচ্ছ পরিষ্কার এই সাগরের জল, আর ওই দেখুন ওই পাড়ের পুরো ভিউটা কি অসাধারণ লাগছে এই লঞ্চ থেকে। আর ওই দেখুন ওই ফেরি ঘাট থেকে একটি লঞ্চও আমাদের দিকে এগিয়ে আসছে। দেখো কি বড় বড় ঢেউ এই সাগরের জলে, আর সেই ঢেউকে জয় করে এগিয়ে যাচ্ছে ওই বিবেকানন্দ রক মেমোরিয়াল এর দিকে। আর এই যে আমাদের লঞ্চ এখন এই ফেরি ঘাটের ঠিক কাছে এসে পড়েছে, আর আমাদের লঞ্চ ওই ফেরি ঘাটের দিকে এগিয়ে চলেছে। দেখুন ওই ফেরি ঘাটের কাছে বহু টুরিস্ট যাত্রী পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখুন আমাদের সকল টুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে এই লঞ্চ থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে আসছেন। দেখুন সেই নেমে আসার ভিডিওগুলো আমি তোমাদের সকলের কাছে তুলে ধরেছি। দেখুন যে কি পরিমাণ ভিড় জমেছে এই ফেরি ঘাটের লঞ্চের সামনে। আর এই যে আমি এখন ধীরে ধীরে বাহিরের পথে এগিয়ে চলেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচুর সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।